দশম, একাদশ ও দ্বাদশ সংসদ নির্বাচনে সিইসি সহ ১৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে বিএনপি। একই সঙ্গে ২০১৪, ১৮ ও ২৪ সালের ভোট পরিচালনাকারী প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার আবেদন জানিয়েছে দলটি। মানিক শিকদার রিপোর্ট। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত এ সংক্রান্ত আবেদন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের কাছে জমা দিয়েছে। দলটির নির্বাহী কমিটির সদস্য সালাউদ্দিন খানের নেতৃত্বে ৬ সদস্যের একটি প্রতিনিধি দল আবেদন নিয়ে নির্বাচন কমিশনে যান। পরপর ৩টি নির্বাচনে অনিয়ম, বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা, হয়রানি সহ একতরফা নির্বাচনের মাধ্যমে ক্ষমতা কুক্ষিগত করার অভিযোগও করা হয়। একটা নাটক, প্রহসন নাটক সাজিয়ে ভোট করেছে। এই যে ভোট তারা করেছে, নির্বাচন কমিশনার সহ তার সহযোগীরা, তাদের বিষয় নিয়ে আমরা একটা অভিযোগ নিয়ে থানায়, এবং দুটি অভিযোগ আমরা প্রধান নির্বাচন কমিশনার, বর্তমান প্রধান নির্বাচন কমিশনার, এই মাননীয় প্রধান কমিশনার এবং মাননীয় আপনার সচিব সাহেব ওখানে উপস্থিত ছিলেন, তাদের কাছে আমরা এই জমা দিলাম। এরপর প্রতিনিধি দল শেরেবাংলানগর থানায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ১৯ জনের বিরুদ্ধে মামলা করে। 14 সালে এবং 2018 সালে, 2024 সালে যারা তৎকালীন আপনার প্রধান নির্বাচন কমিশনার সহ অন্যান্য নির্বাচন কমিশনার ছিলেন, আইন শৃঙ্খলা বাহিনীর কতিপয় সদস্য ছিলেন, বিভিন্ন সংস্থার এনএসআই, ডিজিএফআই সহ আপনার এসবি প্রধান সহ যে সমস্ত সংস্থার প্রধান ছিলেন, তারা সহ সম্মিলিতভাবে একটি আপনার নির্বাচন করেছে, প্রহসন নির্বাচন, যেটা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবেক যে স্বৈরশাসক, যে দিনের ভোট রাতে করে প্রধানমন্ত্রী দাবি করেছে, তার বিরুদ্ধে সহ আমরা একটি মামলার এজাহারের কপি নিয়ে এসেছি। এজাহার গ্রহণ করে শেরেবাংলানগর থানা পুলিশ ভয়ভীতি দেখিয়ে ভোট সম্পন্ন করা এবং জনগণের ভোট ছাড়া প্রার্থীদেরকে বিজয়ী করা এবং সংসদের ভোটে বিজয়ী ঘোষণা করা, যেটা তাদের দৃষ্টিতে, অভিযোগকারী দৃষ্টিতে আইনত দণ্ডনীয় ছিল, সেই সমস্ত অপরাধের একটা ফিরিস্তি নিয়ে ১৯ জনের নাম উল্লেখ করে একটা অভিযোগ দায়ের করেছে। পরবর্তীতে মামলা রেকর্ড হয় মামলার নম্বর 18। মেহেদি হাসান, ২১ টেলিভিশন, ঢাকা।